আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। আর বাচ্চাদের স্কুল বন্ধ, আমি কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আম্মা রুটি বানিয়েছিল, তো খেয়ে নিয়েছি। আর এখানে আমার আম্মার চুলাটা কিন্তু একদম খোলা আকাশের নিচে। তো শীতের কালে কিন্তু এরকম খোলা আকাশের নিচেই রান্না করে থাকে, চারপাশের লোকজন বসে একটু আগুনের তাপ নেয় এই কারণে। তো আমি কিন্তু রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি, যেহেতু আমার একটু বয়স হয়ে গেছে, তো একটু সহযোগিতা না করলে চলে না। যেহেতু আমি কিন্তু শহরে একা একা নিজের সংসার সামলাই, গ্রামে আসলে কিন্তু বাবার বাড়িতে একদম কাজ করতে ইচ্ছে করে না। আর আমি একদম বসে থাকতেও পছন্দ করি না, আমি অনেক কাজ করতে পছন্দ করি। এই কারণে আমি আমার মায়ের হাতে হাতে সবসময় কাজ করি। ইদানিং একটু কাজ কমই করি, কারণ মায়ের বাড়ির সাথে আমার নিজেরও একটা বাড়ি করেছি। তো ওখানে কিন্তু কিছু কাজ কাম করতে হয় আসলে, যেহেতু নিজের বাড়ি অনেক কাজ কাম জমে থাকে, এই কারণে টুকিটাকি একটু করে নিতে হয়। এই কারণে আর আমি বেশি কাজ করতে পারি না, হালকা পাতলা করি ইদানিং। তো আমি এখানে মুরগির মাংসটা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করেছি, সাথে একটু ডাউল। এখন আমার আব্বা আজকে বাজার থেকে চেওয়া মাছ, ডাঁটা, লাউ, লাল শাক এগুলো পাঠাইছে। তো ডাঁটা দিয়ে চেওয়া মাছটা রান্না করেছি, শাক ভাজি করেছি, ডাউল আর মুরগি। তো তোমাদের ভাইয়া কিন্তু আমাদের সাথে আসে নাই, ও আবার বিকালবেলা চলে আসলো, তো এই মিষ্টি আর দই নিয়ে আসছে। তো এটাই হচ্ছে তার পরের দিনের ভিডিও। সকালবেলা আম্মা কতগুলো ডিম নামাইলো, হাঁসের ডিম, এগুলো দেশি হাঁসের। তো এখন ডিম ভাজবো আর লাল শাক ভাজি করব। তো সাথে আবার শুটকির ভর্তা, বেগুন ভর্তা করে নিব। তো সকালের নাস্তাটা এগুলো দিয়েই করব, কারণ তোমাদের ভাইয়া রুটি খেতে বেশি একটা পছন্দ করে না, আমিও না। তো এই কারণে মা গরম ভাত আর এই যে এইগুলা রান্না বান্না করলো, এখন এগুলোই খেয়ে নিব। তো এখানে কিন্তু ডিম ভাজার পরে আমি এই যে একটু শুটকি আর পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে দিলাম। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব, আর ডিম ভাজা হয়ে গেছে। তো এখানে বাইরে বসেই খাবারটা খেয়ে নিব সবাই। এখানে একটু রোদ আছে, তো চুলার পাশের সাইডে আবার এখানে রোদ। তো এখানে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে তোমাদের ভাইয়ার সাথে সকালবেলা আমি কিন্তু একটু বাজারে চলে গেলাম। আর তোমাদের ভাইয়া বাজার থেকে কিন্তু নিজে নিজে যা পছন্দ হয় ওগুলাই কিনে। ও আসলে কিন্তু অনেক বাজার করে, ওর একটা অভ্যাস যে দেশে আসলে দেশি অনেক কিছু কিনে। তো আজকে আমাকে সাথে নিয়ে গেছে। তারপরে এই যে বাজারে চলে আসলাম, এখন ও বলতেছে চলো কিছু খেয়ে নিই। তো একটু সমোসা, সিঙ্গারা এগুলো একটু গরম গরম খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাজার টাজার করা শুরু করলাম। এখান থেকে সয়াবিন তেল আর মুসুরির ডাল নিয়েছে, তারপরে কাঁচা তরকারি। তো এখানে কিন্তু খিরাইগুলো এত সুন্দর লাগছে, তো একটু খিরাই কিনে নিলাম। আমরা কিন্তু খিরাই খেতে অনেক পছন্দ করি। তারপরে দেখো এখানে ব্রয়লার মুরগি আর ব্রয়লার ডিমের অভাব নাই। তো আমার মেয়েটাকে দেখাচ্ছি, মুরগিগুলাও কিন্তু খুব আনন্দ করতেছে মুরগিগুলা দেখে। তারপরে নারিকেল কিনতে চাইছিলাম আর কিনি নেই, এখান থেকে পান সুপারি আর মশলা কিনে নিলাম অনেকগুলা। তো মশলা কেনার পর দেখো ভিতরে কাপড়ের দোকান আর সামনে কিন্তু মশলা আর পানের দোকান। তো দেশ গ্রামের মানুষের ভিতরে কিন্তু অনেক মানবতা আছে, এগুলা যেমন শহরের মানুষের নাই। তো এখানে কিন্তু তোমাদের ভাইয়ার কোনো মাছই পছন্দ হইতেছিল না, ও কিন্তু চাষের মাছ একদম পছন্দ করে না। তো কিন্তু মাছগুলা বেশ মানে হাতে বাইসা বাইসা কিনতেছিল, আর দোকানদারটাও দিছে মাসাল্লাহ। তো ভালোই, শহরের মানুষের গ্রামের মানুষ আর কি অনেকটা সম্মান করে। তো এখান থেকে কিন্তু তোমাদের ভাইয়া কেনাকাটা করতেছে আর আমি কিন্তু ভিডিও করতেছি আর আমার মেয়েটাকে দেখাচ্ছি। তা আমার মেয়েটা তো এত খুশি জানো না, শহরে থাকি আমরা তো বের হই না বাজারে টাজারে। তো গ্রামে আসলাম, একটু বাজারে ঘোরাঘুরি করতে আসছি, ভালোই লাগতেছে। তো এখান থেকে আর চালের বস্তা আর অনেক টুকিটাকি কেনাকাটা করে আমার পায়ের নুপুরটা একটু ছিঁড়ে গেছে, এটা একটু ঝালাই দিতে আসলাম। তারপরে আমার আম্মা কিছু খাবার পছন্দ করে এখান থেকে, এই মুড়ি টুড়ি। তো এগুলো কিনলাম আর বাচ্চাদের জন্য কিছু কিনলাম। কেনাকাটা শেষ করে তারপরে এখন বাসায় চলে যাব। তো এটা আমাদের দেশের একটা বাজার, বাজারটা অনেক বড় মাশাল্লাহ।
তারপরে বাজার নিয়ে বাসায় চলে এসেছি। এখন আম্মাকে বললাম একটা মাদুল দাও, আমি বাজারগুলো তোমাকে গোছগাছ করে দিচ্ছি। তো এখানে মায়ের জন্য একটা সোপা, লোশন, সয়াবিন তেল, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, আলু, চিংড়ি মাছ, পান সুপারি, তার বাচ্চাদের জন্য মজা, চাইলের বস্তা, অনেক কিছু কিনা হয়েছে মাশাল্লাহ। তো আমার জামাই কিন্তু অনেক ভালো, যেমন শ্বশুর বাড়িতে এসে বাজার করে সেটা ভালো বলবো না আর কি, মানে ওর শখ লাগে আর কি। ভালো কি নিজের জামাইরে নিজে বললে আর কি বেশি একটু হয়ে যায়। তো দেখো একটু মজা করলাম, কিছু মনে করো না। তো এখানে ও বলতেছে একটু খিরাই খাবে, খেয়ে নিল, মা কেটে দিচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বের হইলাম। এখানে আমাদের একটা মরিচ ক্ষেত আছে, আর দেখো নদীর পাশেই ক্ষেতটা। তো এখানে কিন্তু কতগুলো বক লাফালাফি করতেছিল, মাশাল্লাহ সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে যে বিকালবেলা শুয়ে পড়বো, এখন একটু বিছনাদারিগুলো গোছগাছ করে নিছি। তো তোমরা যদি চাও আমার দেশের বাড়ির একটা হোম ট্যুর দিব, আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি কতটুক পার্থক্য আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।